রাস্তাঘাটে চলেন, দেখে চলতে পারেন না? মেম্বার সাহেব নিয়ে আসেন তো, বেলা গেল গা। ব্যবহার কিসের জন্য করিস? একটু বার করু, একটু এই! বার। আরে হলো। মাইরে দাও, আমি এই বড় ঘরে উঠাইতে দিব না। দুইটা বিয়া করলাই, আর আল্লাহ কি আমার একটা সন্তানও দিল না। তখন আমি চিন্তা ভাবনা করতেছি না যে আমার আরেকটা বিয়া করমু, একবারে অল্প বয়সে কচি দেখে। তাই নাকি? ওইটা আসলে হয়তো আপনার ঘরে সন্তান আদি আসতে পারে। তো আল্লাহর জিনিস, আল্লাহ যদি না দেয়। তখন আপনি যদি রাজি থাকেন তাহলে আমি হেনে কথাবার্তা বলতে পারি। আচ্ছা, দেখতে পারো। বুবু কি বলতেছে? এই, তোরা এখানে কেন? যা যা, দরজার রুমে যা। যাও। না যাবো না। দেখতেছিস না আমি আর সূক্ষ্ম মুন্সি আলাপ করতেছি? তা তো শুনলামই, আবার নতুন করে বিবি আনতে চাইতেছ। বুবু আমি কিন্তু মানি না, এই বিয়ে আমি হইতে দিব না। কেন মানবি না? আমার এই রাইখা যখন তোর এই বাড়িতে আনলো, আমি তো মাইনা নিছি। ওই আমি তো তোরে ফালাই দিই নাই। বুবু তুমি আর আমার লজ্জা দিও না। তাই বলে কি আমরা দুই বোনের মতো এই বাড়িতে বসবাস করতেছি, তার মধ্যে আবার আরেকটা মাইয়া আইব, আইয়া আমার সুখের সংসারে আগুন লাগাইব। এটা আমি হইতে দিব না, এই বিয়ে আমি হইতে দিব না। নেকামি বাদ দিয়া দরজার রুমে যা। চুপ করে থাক না। উনি যদি মনে করে আর একটা বউ আনলে উনি সুখী হইব, তাহলে ওনার সুখী তো আমাগো সুখ হয়েছে। তুই কিছু কইস না, ওনার যেটা ভালো মনে হয় ওইটাই করুক। ঘরে যাইতে বলছি না? না চল যা। আমি ঘরে যাবো না। এই শোন, একে একে দুইটা বিয়া করছি। ওরে বিয়া করছি 15 বছর, আর তোরে বিয়া করছি 10 বছর। তোরা দুইজনে মিলে আমারে একটা বাচ্চা পর্যন্ত দিতে পারলি না। বাচ্চা দিতে পারলাম না, সমস্যা কি আমগো না সমস্যা তোমার? চুপ কর। আমি কইছিলাম তোরে, তুই আমার কোনো কথাই শোনস না। ওনার যেটা ভালো মনে হয় ওইটাই করুক। যা তোর ঘরে যা। শুনেন না, আপনি বিয়ে করবো চাইতেছেন করেন, আমার কোনো আপত্তি নেই। যাও। সত্যমুন্সি, বলেন মেম্বার সাহেব। তুমি যেন কি বলছিলে? বলছিলাম কি, ওই যে পশ্চিম পাড়া ফটু মেয়ে আছে না, ওই ফটু মেয়ে আর একটা অল্প বয়সের মাইয়া আছে। ফটু মেয়ে মাইয়াটারে বিয়া টিয়া করছে। আমিও চিন্তা ভাবনা করে দেখলাম যে মেম্বার সাহেবের যখন বাচ্চা কাচ্চা হয় না, ওই মেয়েটা যদি মেম্বার সাহেবের ঘরে আইনা দেয়, তাহলে যদি একটা সন্তান আদি হয়, এই ব্যাপারে আলাপ সালাপ করে আসছি আর কি। কিন্তু ফটিক মিয়া কি আমার কাছে তার মেয়েটা বিয়া দিব? এটা রাজি করানোর দায়িত্ব আমার। তাহলে তো কোনো সমস্যাই নাই। তাহলে চলো, তাহলে চলেন যাই। এক্ষুনি যাবো। হ্যাঁ। রাস্তাঘাটে চলেন, দেখে চলতে পারেন না? মেম্বার সাহেব তাস কি খেয়ে গেলেন দেখি। আর কইও না। আচ্ছা, এই মেয়েটা কার? এই মেয়েটা ওই যে দক্ষিণ পাড়া মায়েন ভাই। মায়েন? ও আরে শুনেন মেম্বার সাহেব, মেয়েটা কিন্তু আমার পছন্দ হয়েছে। এই মেয়ের সেও ভালো মেয়ে, আরে আমার কাছে বিয়া দিব এই নিয়ে যাইতেছে আমার। তাই নাকি? ও এই মেয়ের সে কি গুণ ভালো। আচ্ছা, তাড়াতাড়ি চলো। মেম্বার সাহেব, আপনার ঘরের দুটা বিবি থাকাকালীন আমি আমার এই মেয়েটাকে বিবাহ দিলাম।
শুধু আপনি টাকা পাবেন, দেনা শোধ করতে পারি না। এই টাকা শোধের জন্য আমার এই ভাঙা ঘরে আমি না খাইয়া আমার মেয়েটার অভাব বুঝতে পেরে আমার মেয়েটারে খাওয়াইছি। আপনি আমার মেয়েটারে ভালোভাবে দেখে রাখি। ঠিক আছে আব্বাজান, আপনার চিন্তা করেন না। আমি আজকে থেকে আমি তোর এই মেম্বার সাহেবের হাতে তুলে দিলাম। মেম্বার সাহেব যেভাবে রাখবো সেভাবে থাকি। আরে ফটিক ভাই, আপনি চিন্তা করেন কে? আজকে থেকে মেম্বার সাহেব হলাম মেয়ের জামাই। এখন থেকে খালি যাবেন, টাকা পয়সা আনবেন আর খাবেন। চলেন মেম্বার সাহেব। মা, মেয়ে হয়ে জন্মেছে, আর স্বামীর ঘরে তো যাইতেই হবো। আহারে মা, কান্দো কে তুমি? তুমি তো মেম্বার সাহেবের ঘরে যাইয়া অতি সুখেই থাকবা। মেম্বার সাহেব নিয়ে আসেন তো, বেলা গেল গা। কাকা, শুনলাম আপনার মেয়েরে ওই মেম্বার সাথে বিয়ে দিয়েছে। মেম্বারের কাছে বিয়ে দেন না, বরঞ্চ রাসেলকে ভালোবাসে, রাসেলের কাছে বিয়ে দেন। কাঁদবেন কেন? তুমি ঠিকই বলছো। মেম্বার সাহেব আমার কাছে অনেকটি টাকা পাইতো, টাকাও দিতে পারলাম না, সে আমার মেয়ের বিয়ে করে নিয়ে গেল। কিন্তু কি করেন কাকা আপনি? এই টাকার জন্যে আপনার এই বাচ্চা মেয়েটারে মেম্বার কাছে বিয়ে দিলেন, কাজটা কি ভালো করলেন? নাই, এই নয় যে স্বার্থপর, খুব টাকার লোভ। এই লোভটা নিজে সামলাইতে পারে না, এই জন্য নিজের মেয়েকে এই দুইটা স্ত্রী থাকতে আবার বিবাহ দিছে। এই জায়গায় বুঝার দরকার নাই, চলো আমরা জায়গা। আরে মেম্বার সাহেব, কে এটা? এটা আমার বউ। তোমার চোখে কি ঠোসা পড়ছে? মেম্বার সাহেব আবার বিয়া করে নিয়ে এলাম। আমি তোমার সাথে কথা বলছি না, মেম্বার সাহেবের কথা বলছি। মেম্বার সাহেব, আপনি একটা কাম করলেন, আপনার ঘরে দুইটা বিবি থাকতি, তারপরেও আপনি এই চ্যাংরা মেয়ের বিয়ে করলেন। তাতে তোমার কিন্তু কোনো সমস্যা আছে? আমার সমস্যা না। তাহলে তোমার যদি সমস্যা না থাকে তাহলে তোমার রাস্তায় তুমি যাও। বেটার বউয়ের দরকার, বেটা বিয়া করছে, সমস্যা কি? চলেন তো মেম্বার সাহেব। খারাপের মেম্বার নিয়েছে। ঘরে উঠবে না, না আমি তুমি করে ঘরে উঠতে দেবো না। এই বিয়ে আমি মানি না, আমি মানতাম না। ভাবি সাহেব শুনেন, আপনারা তো বাচ্চা দিতে পারলেন না, এই ড্রাইভার কাম মেম্বার সাহেব বাচ্চা দেওয়ার মেশিন এনে দিছি। বাচ্চা কেউ বই আপনি কইতে এটা বাচ্চা দেওয়ার মেশিন, আপনি জানেন কিছু? আর আপনি আমার বাড়ি থেকে চক্ষুমন্ত্রীর সাথে এরকম ব্যবহার কিসের জন্য করিস? একশো বার করবো, একশো বার। আরে, আমি এই বউকে ঘরে উঠাইতে দিব না। মানে মাইরা বলান, আপনি আমার গলা টিপে মাইরা বলান। অত বুঝে থাকো। ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়েন। আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ? বাচ্চার শোকে শোকে মানুষ এতটা নিচে নামে তা আগে আমি জানতাম না। আমরা রাইখা ঘরে আনছেন, তাও কিছু কই নেই। ঘরে রাইখা আবার আরেকটা আনছেন। আনছেন ঠিক আছে, কিন্তু আমাকে বয়সে একটা আনতে তো পারতেন। এটা কি আনছেন? আমাকে যদি বাচ্চা হতো তাহলে তো ওর মতোই হয়ে যাইতো। আপনি এটা কি করছেন? এই বয়সে এরকম ছোট একটা মাইয়া বিয়ে করছেন, লজ্জা করেন আপনার?